বাংলাদেশ আয়তনে ছোট একটি দেশ হলেও এর ইতিহাস অসাধারণ এবং গৌরবময়। ভাষার অধিকার রক্ষায় দিতে হয়েছে প্রাণ, আর স্বাধীনতা ও অধিকার আদায়ে সংগঠিত হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ। ঠিক তেমনি শেখ হাসিনার শোষণের বিরুদ্ধে ছাত্র জনতাকে সংগঠিত করতে হয়েছে বিশাল এক বিপ্লবের। আর এই বিপ্লবের তীব্রতা শুধু দেশের জনগণের হৃদয়ে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ফেলেছে গভীর প্রভাব। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার লড়াইয়ের প্রতীক হয়ে থাকা জুলাই বিপ্লব আজও অনুপ্রাণিত করে বহু মানুষকে। আর সেই বিপ্লবের স্মৃতিচিহ্ন এবার উঠে এসেছে ঢাকার বারিধারায় একটি রেস্তোরাঁর দেয়ালে। বারিধারার ১২ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়িতে নজর কাড়ছে ব্যতিক্রমী এই উদ্যোগ, যেখানে বাড়ির দেয়ালে শোভা পাচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হওয়া বীর আবু সাইদ ও মীর মুগ্ধের ছবি। রয়েছে জুলাই ক্যালেন্ডারও। তবে এটি কোনো স্মৃতি সংরক্ষণের জাদুঘর নয়, বরং কোরিয়ান নাগরিক জিনাকোর উদ্যোগে গড়ে তোলা একটি ক্যাফে, যার নাম নেক্সাস ক্যাফে প্যালেস। এই ক্যাফে গড়ে তোলার উদ্দেশ্য জিনাকোর কাছে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের মৃত্যু দাগ কেটেছে তার মনে। তখনই ভেবেছি তাদের স্মরণে কিছু একটা করব। সেই ভাবনা থেকেই এই রেস্তোরাঁ। এখানে এলে শুধু খাবার নয়, একটি ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারবেন। খাবারের সঙ্গে রক্তমাখা ইতিহাসের গল্প স্পর্শ করবে সবার মন। সালে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের সময় বাংলাদেশে অবস্থানকালে আন্দোলনকারীদের সহায়তা করতে গিয়ে আন্দোলনের ভয়াবহতা কাছ থেকে দেখেছিলেন জিনাকো। সেই অভিজ্ঞতাই তাকে অনুপ্রাণিত করেছে এরকম একটি ইতিহাসের রেস্তোরাঁ গড়ে তোলার। এই রেস্তোরাঁয় এসে অতিথিরা শুধু খাবারই নয়, বরং এক টুকরো ইতিহাসকে অনুভব করার সুযোগ পান। কারণ রেস্তোরাঁর পরিবেশেও ফুটে উঠেছে জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। এছাড়া রেস্তোরাঁটি কোরিয়ান নাগরিকের হলেও খাবার পরিবেশন থেকে শুরু করে রান্না পর্যন্ত সব কাজ পরিচালনা করছেন একদল উদ্যমী বাংলাদেশি যুবক। কিন্তু রেস্তোরাঁটি এখনও প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আসছে জুলাই মাসে আন্দোলনের বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে রেস্তোরাঁটি। জুলাই শহীদদের স্মরণে এমন একটি উদ্যোগ শুধু বাংলাদেশিদের জন্য নয়, বরং পুরো বিশ্বের ইতিহাস প্রেমীদের জন্য হতে পারে অনুপ্রেরণার একটি চরম দৃষ্টান্ত। শিহাব ইসলাম, এটিএন নিউজ।